বক্তার এক পালায় দিল তার সমান হবে না। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির 1000 বাগের এক বাগও হতে পারি নাই। অতএব মাস্তানি ভাব এখানে দমন। অক্ষরগুলো দিয়ে আল্লাহ অহংকারীকে অহংকার থেকে মুক্ত করে দিলেন। অহংকারী বন্ধ করে দাও। মিয়া কোরআন শরীফের ওজন 250 গ্রাম। কত? কথা বলবেন না? 250 গ্রাম। হাকিকতে ওজন কত জানেননি? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআনের হাকিকতের ওজনটা এত বেশি। আসমান বলে আমি পারবো না, জমিন বলে আমি পারবো না, পাহাড় বলে আমি পারবো না। আল্লাহ কয় মানুষের ঘাড়ের উপরে দিয়ে দিলাম, যা। মানুষের ঘাড়ের উপরে দিতে গিয়া আল্লাহ বাছাই করলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি, রহমাতুল লিল আলামিন। আল্লাহ তার উপরে দিলেন। দিতে গিয়া নবীর আগে থেকে তৈরি করলেন। কেমন ভাবে তারে সাইজ করে বানাইলেন? এমন জায়গায় পাঠাইলেন যে জমিনটা নাপাক, মানুষগুলো নাপাক, পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে দ্বিতীয় কোনো খারাপ মানুষ ছিল না। এর মাঝখানে একটা ফুটন্ত গোলাপকে পাঠাই দিয়েছেন। চারদিকে অন্ধকার, গান্দা, পোড়াগান্দা, চরিত্রহীন পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহ উলঙ্গ হয় নারী পুরুষ তাওয়াফ করে। কতটা নিকৃষ্ট তারা। সেই জমিনের মাঝখানে নবীকে পাঠাইছেন। এদিকে এমন এক জায়গায় পাঠাইলেন, মানুষ খারাপ, জায়গা খারাপ, এর মধ্যে আবার তার বাপেও নেই। বংশের যারা সব দুশ্মন, ইয়েতিম, অসহায়, আল্লাহ তারে বাছাই করতেছেন। এক বাছাইয়ের নাম মুস্তফা, আর এক বাছাইয়ের নাম মুজতবা। হায় হায়, নবীকে বাছাই করলেন। মেধা আল্লাহ এমন ভাবে বাড়ায় দিলেন। নবী বলেন আমাকে আল্লাহ কুদরতি ভাবে 4 বার অপারেশন করেছেন। কয়বার? জিব্রাইল আমিন আসছেন, বাইতুল্লাহর কিনারে আমাকে চিৎ করে শোয়াইলেন, বুকটাকে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে আমার কলবটাকে ধুইলেন, এরপরে ভেতরে রাখলেন, আবার চাপ দিলেন, আস্তে মিশে গেল, রক্ত গেল না, ছুরি লাগলো না, সেলাই লাগলো না, ব্যথা পেলাম না। এইভাবে 4 বার আমার কুদরতের অপারেশন হয়েছে। সুবহানাল্লাহ না? কয়বার? 4 বার। আল্লাহর নবীকে আল্লাহ এভাবে বানাইতে বানাইতে দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনো আওয়াজ নাই। নবীও চুপ, আল্লাহও কোনো আওয়াজ নাই, নবী কোনো আওয়াজ নাই, নামাজের কথা নাই, রোজার কথা নাই, পর্দার কথা নাই, কালেমার কথা নাই, নবী চুপচাপ। মক্কা থেকে একটু দূরে হেরা পাহাড়ের চূড়ায় উঠে নবী ভেতরে একটা গর্তে নেমে আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। দেখছেন নি কথায় কথা টানে কোন দিকে যাবো? আমাকে একটা জবাব দেন। ওলামায়ে কেরাম থাকলেও জবাব দিবেন, ভুল হলে ধরাই দিবেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহ? বাইতুল্লাহ কেমন একটা ঘর, তাকায় থাকলেও সওয়াব। একবার সিজদা দিবেন 1 লক্ষ সিজদার সওয়াব। একটা সুবহানাল্লাহ বলবেন 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব। বাইতুল্লাহ এবং দামি একটি ঘর, যেই ঘরের আঙ্গিনায় কেউ ঢুকলে হাজারো খুনির আসামিও মাফ। ওই এরিয়ায় থাকলে চোখ দিয়ে গরম করে কিছু বলা যাবে না, হারাম। এরিয়ার বাইরে গেলে এর ভর্তা বানাও, সেটা ভিন্ন, কিন্তু বাইতুল্লাহর এরিয়ায় ঢুকলেই সে নিরাপদ। ওয়াহাযাল বালাদিল আমিন। এই বাইতুল্লাহর দাম হেরা পাহাড়ের সাথে কোনো তুলনাই নেই। বাইতুল্লাহ তো বাইতুল্লাহ, কথা ঠিক না? ওলামায়ে কেরামের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের কাছে না। বাইতুল্লাহর দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। প্রশ্ন আপনাদের কাছে, নবী বাইতুল্লাহ বাদ দিয়া হেরা পাহাড়ে গিয়া সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস আল্লাহর ধ্যানে সেখানে সময় কাটাইলেন কেন? বাইতুল্লাহ দেখলে সওয়াব, বাইতুল্লাহর আঙ্গিনায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব 1 রাকাতে। সেই বাইতুল্লাহকে পাশে রেখে হেরা পাহাড়ে গিয়া নবী ধ্যানে সময় কাটাইলেন দীর্ঘ 40 বছরের ফাঁকে ফাঁকে, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ। কারণ কি? এই প্রশ্নের জবাব আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম ভালো করে যদি জানতো, কোনদিন পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলতো না।
যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। 40 বছর সব শেষ। আচ্ছা, নবীর জ্ঞানের তো তুলনা নেই, তাহলে 40-এর পরে কোরআন দিলেন কেন? নবীর জ্ঞান তো ছোট থেকেই বেশি। এরপরে একটা বয়সের সীমানায় 12, 15, 20 বছর হইলেই তো হয়ে গেল। ঈসা নবীরে ছোটবেলা আল্লাহ কিতাব দিছে, আমার নবীরে 40-এর পরে দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? আচ্ছা, দিতে গিয়া হালাত কি তা জানেননি? মাত্র 5টা আয়াত নিয়ে জিব্রাইল হেরা পাহাড়ের গুহায় ঢুকছে। কয় আয়াত? নবীরে দাঁড় করায় বুকের সাথে সিনার সাথে লাগায় চাপ দিলেন আর বললেন ইকরা। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন আর বললেন ইকরা। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার দিছে জোরে চাপ দিয়ে 5টা আয়াত পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী বা পারি তাও বলেন না, পারি না তাও বলেন না। নবীর উঠছে জ্বর ডিগ্রি মিগ্রির উপরে। এতটা জ্বর, এতটা অসুস্থ, বুখারীর ইবারাত, নবী বলেন আমি ভীত সন্ত্রস্ত, আমার মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে। বুঝেননি কিছু? কি বুঝেন? 5 আয়াতের ওজন, পুরা কোরআনের ওজন কত? নবীর জ্ঞানের তুলনা নাই। নবীরে তো আল্লাহ নিজে কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি তাড়াহুড়া কইরেন না, কষ্ট কইরেন না, আমি কোরআন শরীফটা আমার কুদরতি ক্ষমতায় আপনার সিনা মোবারকে জমা করে দিব। আল্লাহ তো এক রাতে দিলেই পারতেন। সেই কোরআনটা নবীর কাছে ওই 5 আয়াতের চাপ দিয়ে জিব্রাইল নাই। 3 বছর পরে জিব্রাইল হাজির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বুঝেন কোরআনের ওজন। আচ্ছা, এই কোরআনটা নবীর কাছে আসতে কতদিন লাগছে বলেন জানা থাকলে? কতদিন বলেন? সৃষ্টির শ্রেষ্ঠ নবী, রহমতের নবী আমার, সেই নবীর কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, ওই কোরআন তুমি রাতারাতি পইরা মুফাসসির হবা, কল্পনা করা যায় না। এত সোজা। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম। খারাপ লাগে আপনাদের? আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ নাই, দিলেন কেন? এক জবাব, মুমিনের ঈমান যাচাই। নাম্বার 2, অর্থ আল্লাহ জানেন, নবীও জানেন, আর কাউকে জানান নাই। ফিনিশিং কি পাইলাম? অর্থহীন অক্ষর দেন নাই, আসলে এগুলোর অর্থ আছে, লেখক জানেন, পাঠক জানেন। আরেক জবাব দিলাম, অহংকার মুক্ত করলেন এই অক্ষরগুলো দিয়ে। কোরআন বড় দামি এক সম্পদ। কপাল খারাপ, মুসলমানের ঘরে কোরআন আছে, 20 বছর বয়স হয়েছে, খুইলে একদিন দেখলো না ভিতরে কি, খুইলে একটা দেখলো না যে ভিতরে কি। হুজুরেরা যে এত কোরআন করে, একটু দেখি ভিতরে কি। কপাল এতটাই খারাপ। রমাজান চলে গেল, 1 খতম কোরআন দিতে পারে না। মাশাআল্লাহ, মা বোনেরা দেয়। কদরের রাত্রে খালি স্লিপ দোয়া, কি আমার বোনের 23 খতম, আমার বউ 26 খতম। আমরা কোরআন পড়তে পারি, হুজুরেরা এত দ্রুত সহি, আমগো 1 খতম দিতে ঘাম ছুটে যায়। আম্মা জানেরা 26 দিল কেমনে? কয় একবার আলহামদু, 3 বার কুল আল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জানেরা কি আমগো থেকে দ্রুত পারে? কি পারে আমরা জানি না। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করেন। এবার সামনে একটু সামান্য কথা বলি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। আছে? থাকলে একজনে বের করে দাও। যদি একটা ভুল বের করে দাও, আল্লাহর কসম এখন দাড়ি কেটে ফেলবো। এখন জামা টুপি ফেলায়, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে আল্লাহর বিরুদ্ধে কোরআন জ্বালায় দিব। 1500 বছর হয়েছে, পারছে কেউ? পারবে কেউ? বরং বহু বেঈমান মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল বড় খারাপ,
মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে কোরআনটা চিনলা না। যদি আল্লাহর কোরআন চিন্তা আর বুঝতা, তাহলে কোনোদিন কোরআন সামনে নিয়ে বান্দা আল্লাহর বিরুদ্ধাচরণ করতা না। এটা এমন একটা কোরআন, আল্লাহ বলে দিছেন ও বান্দা, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ও যুবকেরা, কোরআন শরীফ সত্য না মিথ্যা? কোরআনে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? আছে না নাই? এরে নবীর উম্মতের দল, কোরআনের আয়াত পৃষ্ঠায় পৃষ্ঠায় জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, কিয়ামতের বয়ান। এর এগুলো কেন আল্লাহ দিয়েছেন? এই বয়ান যদি না থাকতো মানুষের অন্তর আখিরাত মুখী হইতো না, মানুষের অন্তর নরম হইতো না। এই বয়ান শুনে দেখছেন নি? এটা কোন থানা? নড়াইল সদর। নড়াইল সদর। আচ্ছা, এই থানায় আসামি নিছে পুলিশে দইরা নিয়ে, আরে ফিডারে ফিডা, ইফতারি আর সাহারি একসাথে এমন ফিডা দিছে, ভালো করে খেয়াল করেন। ওই আসামির চোখে কোনো পানি নেই, হুদা চিল্লাইতেছে। অথচ আল্লাহর কুদরত দেখছেন নি? একজন আল্লাহর ওলি বয়ান করতেছেন, 200 হাত দূরে বৈশা এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। বলো পণ্ডিতেরা, ওরে মারলো কে? থানার মধ্যে আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশ, চোখে পানি নাই। আর কোরআনের বাগানে আল্লাহর ওলি বয়ান করতেছেন। ময়দানের এক পাশে যুবক হাউমাউ করে চিল্লাইতেছে, ও মালিক আমারে মাফ করে দাও। বলো ওরে কে বেত্রাঘাত করলো? বুঝলি না রে কপাল পরা মুসলমান? যদি বুঝদি তাহলে কান্নার বিরুদ্ধে কোনো কথা বলতি না। নবীজি কাঁদেন নাই? সাহাবায়ে কেরাম কান্না করেন নাই? আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। আল্লাহ যদি এতটুকু বলতেন হাসিও না কান্না করো, তাহলে হ্যাঁ আমি একটু করছি। আল্লাহ এভাবে বলে নাই, কম হাসো বেশি কান্না করো। তো বেশি কি? বেশি কান্না কি? তোমার মন মতো বেশি না, সাহাবায়ে কেরামের কান্নার সাথে স্কেল লাগাও। আবু বকরের কান্নার ইতিহাস দেখো, জান্নাতের টিকিট হাতে রেডি। রহমতের নবীর কান্নার ইতিহাস, ওমরের কান্নার ইতিহাসের দিকে তাকাও। এমন কোন নবী জান্নাতে কান্না করেন নাই। নূহ নবী এত বেশি কান্না করেছেন, আল্লাহ তাআলা তার নাম দিয়েছিলেন আব্দুল গফফার, কিন্তু আল্লাহ তার নাম ধরে না ডেকে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার বান্দা। এত কান্না কানছেন নূহ নবী, আল্লাহর কাছে কান্না কবুল হয়ে গেছে। আর আমগো কান্না নাই। একজনে যদি মোনাজাতে কান্দে, 13 জনে তাকায় হাসে, কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। ওরে লজ্জা নাই মানে এটা কি হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো কান্না এটাই স্বাভাবিক। তুমি কাঁদো না কেন? তোমার দিকে হাসা দরকার। ও বেহায়া, ও বেলাজা, তোমার চোখে পানি নেই কেন কান্নার প্যান্ডেলে বসে? বুঝা গেল তোমার হেদায়েত কঠিন ভাবে হয়ে গেছে না? আহা, কান্না বড় দামি এক সম্পদ। দুনিয়াতে আসার পরেই কি আমার কি শুরু হয়েছিল? কান্না। মাও কান্না পাইছে, ঠান্ডা হয়ে গেছে। আমার কান্না মায়ের কলিজা ঠান্ডা, কান্না দিছে ছাত্র ওস্তাদের কলিজা ঠান্ডা। কান্নায় সবাই দুর্বল। আল্লাহ কয়েকটা কান্নার পুঁজি নিয়ে তোরে পাঠাইছি দুনিয়ায়। তুই যখন কান্না করেছো, মাকে বলতে পারো না খানা দাও, গরম লাগে বাতাস দাও, কিছু বলতে পারো না, বলার কোনো কাইফিয়তই জানো না, জবান বন্ধ, তুই শিশু, কিন্তু কান্না করতেছো, খালি কান্না। ক্ষুধা লাগছে কান্না, বাথরুমের ব্যাগ হইছে কান্না, শীত করে কান্না, গরম লাগে কান্না। আম্মা জান বুঝা 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 সব মেনটেন করতেছেন। আব্বাও বুঝে না। আব্বা কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে। আম্মা কয় না এটা ক্ষুধার কান্না না। কয় কেন? কয় 5 মিনিট আগে ডাডে খাওয়াই দিছি, তো বাচ্চা কাঁদে কেন? কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে, সেই ঘুমের কান্না। দেখছেন নি? जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কান্নার দাম আছে না নাই? কান্নায় যদি মা খুশি হয়, কান্নায় যদি ওস্তাদের অন্তর নরম হয়, আমার আল্লাহর মায়া কি বান্দার প্রতি কম? তাহলে বান্দা তুমি যদি কান্না করে বলো আল্লাহ মাফ করে দাও, আমার আল্লাহ কেন দয়া করবেন না? কিন্তু গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই রে যুবক।
জীবনে হাজারো বয়ান, তোমার দিলটা নরম করে না। এত বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, খতিব সাহেবদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, তোমার দিল নরম হয় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? এই যুবকেরা বলো, তোমার